আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে অন্যতম একটি কান্ট্রি আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ে থাকা দেশ এই সার্বিয়া। আজকে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে যেগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। যারা সার্বিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন, যারা বিভিন্ন ইউরোপের দেশ সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে বলে নেই, আমাদের কাছে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে সার্বিয়া নিয়ে। অনেকেই বলেন ভাই নতুন করে এখন সার্বিয়ার কি পরিস্থিতি, ভিসা হবে কিনা, মিডল ইস্ট থেকে আসলে সার্বিয়াতে ঢোকা যায় কিনা, আপনার হচ্ছে সার্বিয়াতে যেতে গেলে বর্তমান সময়ে নতুন করে এখন বাংলাদেশ থেকে কি ভিসা করা যাবে নাকি ইন্ডিয়াতে যাওয়া লাগবে, এরপরে বর্তমান সময়ে সার্বিয়াতে এখন খরচ কেমন লাগতে পারে, ভিসা হতে সময় কেমন লাগতে পারে, বর্তমান সর্বশেষ অ্যাম্বাসির পরিস্থিতি কী আছে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আপনাদেরকে বলি, বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা রেশিও কিন্তু কম বেশি ভালো আছে। তবে একটা জিনিস সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতারণার যে ফাঁদ, এটা কিন্তু খুবই বেশি। একটা এজেন্সি যখন 10টা ক্লায়েন্ট নিয়ে কাজ করে, তার ভিতরে যখনই দেখা যায় যে আপনার 5টা ক্লায়েন্টের ভিসা আসে, 5টা ক্লায়েন্টের ভিসা আসে না, তখন কিন্তু আপনার বেশিরভাগ এজেন্সি এই কাজটা করছে, ওই অরিজিনাল যে ভিসাগুলো সেগুলো কপি করে আপনার ডুপ্লিকেট করে কিন্তু তারা কি করছে সেটা কপি করে আপনার হচ্ছে পুনরায় একদম অরিজিনালের মতো তৈরি করে আপনার দিচ্ছে, ঠিক আছে। তো এটা তারা মনে করছে যে হয়তো এটা অরিজিনাল, কিন্তু পরবর্তীতে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না, ভিসা কিন্তু মানে সেটা তো বুঝতেই পারছেন ফেক ভিসা, এই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এবং এরই পাশাপাশি আপনার সার্বিয়ার ভিসা করতে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে না, এটা আপনারা কিন্তু জানেন, এটা আমরা অনেক আগে থেকেই কিন্তু জানি, ঠিক আছে। এটা ভালো একটা আমাদের জন্য দিক। এরপরে বর্তমান সময়ে সার্বিয়ার খরচটা অনেক বেড়ে গেছে, যেটা 10-এর উপরে কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যেটা মোটেও কিন্তু কাম্য না। এখন যেহেতু সার্বিয়া ইউরোপের ভিতরে সবথেকে বেটার অবস্থানে থাকা দেশ নন সেনজেন দেশগুলোর ভিতরে, এই কারণে কিন্তু খরচটা বেশি নিচ্ছে। কন্টাকে ভিসা করা যায় কিনা সার্বিয়ার? ভাই কন্টাকে করার কোনো সুযোগ নেই, কন্টাকে আপনি ভিসা করতে পারবেন না, এটা আগে ছিল, বর্তমানে কিন্তু এই লিঙ্ক লবিং আসলে সহজে করাটা কিন্তু যায় না, তবে কন্টাকে ভিসা এক সময় হতো, ঠিক আছে। এরপরে বলছেন যে ভাই আসলে এই সার্বিয়ার দেশটিতে যেতে গেলে বয়স সীমাটা কেমন লাগে? ভাই বয়স সীমা বলতে আপনার 19 বছর থেকে 42 থেকে 45 পর্যন্ত হাইয়েস্ট, এর বেশি হলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স খুবই কম থাকবে। অনেকে বলছেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স পিসি লাগবে কিনা? অবশ্যই আপনাকে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা, ঠিক আছে। এরপরে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার স্কিল সার্টিফিকেট প্লাস আপনার কিন্তু কাজের ভিডিও আপনাকে দিতে হবে যে আপনি এই কাজটি পারেন, ঠিক আছে। এটা কোন কোন সেক্টরে সার্বিয়াতে কাজের চাহিদা বেশি? সব থেকে বেশি চাহিদা কিন্তু আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে কিন্তু আপনার হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম সেক্টরে, বুঝতেই পারছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ আছে, গার্মেন্টসে কাজ করার সুযোগ আছে, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এই সার্বিয়াতে আছে। আমাদের অনেক বাংলাদেশি ভাই বর্তমানে কিন্তু অবস্থান করছে সার্বিয়াতে। যারা চিন্তাভাবনা করছেন বর্তমানে 2025 সালে সার্বিয়া ঢুকবেন, আপনারা অবশ্যই যদি কোনো ভালো মাধ্যম পেয়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ বর্তমানে ভিসা হচ্ছে, ভিসার রেশিও ভালো। তবে একটা জিনিস সব থেকে বেশি দেখা যাচ্ছে, প্রতারণা জিনিসটা কিন্তু সব থেকে আমরা বেশি দেখতে পাচ্ছি। অরিজিনাল ভিসা কপি করে ফেক ভিসা তৈরি করে ছবি টবি লাগিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের জন্য বড়সড় একটা প্রতারণা। যারা সার্বিয়াতে যাবেন অবশ্যই আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনার ভিসা, পারমিট সব কিছু A to Z আপনারা কিন্তু একটু ভেরিফাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ঠকে যাওয়ার যে চান্স সেটা কিন্তু কম থাকবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।